আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা নিবন্ধনধারী রয়েছেন কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হলে আবেদন করেন ঠিকই, কিন্তু জব পান না, একেবারে মানে আপনি অনুত্তীর্ণ হন, অর্থাৎ সুপারিশ বঞ্চিত হন, তাদের জন্য এনটিআরসির পক্ষ থেকে অনেক চিন্তা ভাবনা করে মিটিং করে কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের একটি চিন্তা ভাবনা করা হয়েছে, ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে টেলিটকের সঙ্গে। তো দেখেন, বিশেষ গণবিজ্ঞপ্তি ই রেজিস্ট্রেশন শুরু কবে জানালো এনটিআরসি। তো এখন কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা কিন্তু কতটুকু, কত পার্সেন্ট। আমি বলবো যে 99%। কারণ হচ্ছে যে বিশেষ গণবিজ্ঞপ্তি ই রেজিস্ট্রেশন শুরু কবে জানালো এনটি, মানে বিশেষ গণবিজ্ঞপ্তির জন্যই কিন্তু ই রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এবং প্রতিষ্ঠান প্রধানরা এখন শূন্যপদের তথ্য দেওয়া লাগবে। তো পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলেই কিন্তু আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে এই যে বিশেষ গণবিজ্ঞপ্তি আসবে দিবে, এখানে কি আপনি আবেদন করতে পারবেন কিনা আপনার ব্যাচ অনুযায়ী, এবং এখানে কারা আবেদন করতে পারবেন, পুরো ভিডিওটি দেখলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। তাই বলবো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ দেখবেন। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ এনটিআরসির সর্বশেষ খবর সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। দেখেন যে বিশেষ গণবিজ্ঞপ্তি ই রেজিস্ট্রেশন শুরু কবে জানালো এনটিআরসি। 23 অক্টোবর 2025 11টা 34 সকাল কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো যাই হোক, প্রথমেই দেখেন এখানে কি লিখেছে তারা। বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ ই রেজিস্ট্রেশন করতে হবে। এই কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার 23 অক্টোবর থেকে শুরু হতে পারে বলে জানা গেছে। অর্থাৎ যদি বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়, অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, প্রতিষ্ঠান প্রধানরা কিন্তু এখন শূন্যপদের তথ্য অনলাইনে সাবমিট করতেছে। তার মানে আপনাদের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা কিন্তু আরও বেড়ে গেল। এখানে এরপরে লেখা আছে দেখেন, বুধবার 22 অক্টোবর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন। মানে এনটিআরসি থেকে কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকাকে এটা ইনফর্ম করেছে যে বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য আমরা তথ্য নেওয়ার জন্য শূন্যপদের ই রেজিস্ট্রেশন শুরু করতে চাই। এরপর লেখা আছে, নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এক কর্মকর্তা বলেন, বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে অনলাইনে শূন্যপদের তথ্য সংগ্রহ করা হবে, তারও আগে প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশন করতে হবে। এই কার্যক্রম আগামীকাল থেকে শুরু হতে পারে। আগামীকাল শুরু না হলে আগামী সপ্তাহের শুরুতেই এই কার্যক্রম শুরু হবে। এরপরে কী লেখা আছে দেখেন, যে ই রেজিস্ট্রেশনের জন্য কতদিন সময় দেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, প্রতিষ্ঠান প্রধানরা রেজিস্ট্রেশনের জন্য 15 কার্যদিবস সময় পাবেন। এই সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। ই রেজিস্ট্রেশন না করলে প্রতিষ্ঠান প্রধানরা শূন্যপদের তথ্য দিতে পারবেন না।